সৈকত দাস প্রশ্ন করেছেন, মহারাজ বাড়িতে পিতলের রাধা কৃষ্ণ পুজো করতে পারবো, কিন্তু আমরা আমিষ খাই, একটু জানাবেন। ভগবান গীতায় বলেছেন, অদেষ্টা সর্বভূতানাম মৈত্র, সমস্ত ভূতের প্রতি, জীবের প্রতি মৈত্র। মত কর্মকিত মত পরম মদ ভক্ত সর্ব অর্জিত। সর্ব জীবের প্রতি দয়া ভাব, তাই কাউকে হত্যা করে খাওয়া যাবে না। তো এদিকে ভগবানের পুজো করবেন, আবার জীবদের হত্যা করে খাবেন না। ভগবান বলেছেন, তুমি আমার পূজা করো, তুমি যা খাবে আমাকে নিবেদন করে খাবে। ভগবানকে ফল মূল অন্ন ডাল সবজি নিবেদন করে খাবে। ঘরে ভগবান রেখেছেন, খুব ভালো, নিজে হাতে ভগবানকে পুজো করুন, যা খাবেন ভগবানকে দিয়ে খাবেন, অর্থাৎ আমিষ খাবেন না। ভগবানের জন্য আপনি আমিষ ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের ভক্ত হয়ে যায়। আমার আরেকটা প্রশ্ন, অনুকূল ঠাকুরের বুকে তুলসী পত্র দেওয়া যায়? আমি জানি গুরুদেবের চরণে না দিতে নাই, দরকার নেই। তুলসী পাতা দেবেন কেবল ভগবানের চরণে, ভগবানকে ভোগ নিবেদন করার, আর কোথাও তুলসী পাতাকে ব্যবহার করবেন না। আপনি হয়তো বলবেন যে ভগবানের গুরুদেবের বুকে দিলে আবার নিচে পড়ে যাবে, তার থেকে না দেওয়া ভালো। পরবর্তী প্রশ্ন করেছেন, নদিয়া থেকে আকাশ, মহারাজ আমার প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ রাধাকে পুত্র রূপে পেতে গেলে কি করতে হবে? দেবহূতি যেভাবে যেভাবে ভগবানকে পুত্র রূপে লাভ করতে গিয়ে ভক্তি যোগের অনুশীলন করেছিলেন, সেভাবে করবে। কেবল দেবাহতী মাতার পদাঙ্ক অনুসরণ করুন। ভক্তির সমিতে সিন্ধুতে সেটাই বলা হয়েছে, যেরকম আপনি ডাক্তার হতে চান, আপনাকে ডাক্তারি পাস করতে হবে, কলেজে মেডিকেল টেস্টে পাস করতে হবে, তারপরে ডাক্তারদের অনুসরণ করতে হবে। ইন্টার্নি 1 বছর 2 বছর ডাক্তাররা কিভাবে রোগী দেখেন, কিভাবে কাটাছাড়া করেন, কিভাবে ইনজেকশন দেন, কিভাবে সেলাইনের চ্যানেল করেন, তো ঠিক সেইভাবে যারা ভগবানের মা হয়েছেন, ভগবানকে পুত্র রূপে লাভ করেছেন, দেবকী, বসুদেব, মা যশোদা, নন্দ বাবা, এখানে কর্দমমণি, দেবাহুতি, তাদের পদাঙ্ক অনুসরণ করলেই আপনি ফলপ্রসূ হতে পারেন। প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে,
সুরভি গোপিকা দেবী দাসী বরিশাল। হরে কৃষ্ণ মহারাজের জয় হোক। এই জড় জগতে বেশিরভাগ মানুষই ভক্তি, যেমন একাদশী জপ করে না, ভক্তি না করেও নিজেকে সুখী মনে করছে। তারা ভগবানকে চিনি বাতাসা দিয়ে ঠাকুর সেবা দিয়ে বলছে তিনি তো ভক্তি গ্রহণ করেন। তাদেরকে কিভাবে বোঝানো যায় যে তারা দুঃখ পাচ্ছে, এটা তাদের ভক্তি হচ্ছে না? কৃপা করে যদি মহারাজ একটু বলতেন। মূল কথা হচ্ছে গীতা পড়ান। ভগবান কিভাবে খুশি হন, কি চান, গীতাতে ভগবান নিজে বলেছে। সবাই যেন গীতাটি পড়ে। গীতা পড়লে আসল রাস্তা ধরতে পারবে, ভগবানকে পূজা করা শিখতে পারবে, ভগবানকে সন্তুষ্ট করার পন্থা জানতে পারবে। গীতা পড়েন, গীতা পড়তে অনুরোধ করুন। আমার আরেকটি প্রশ্ন, আসলে বয়স্কদের এটা বোঝানো মুশকিল, ইয়ংদের জন্য গীতা কোর্স বা DYS কোর্সে উদ্বোধন ভালো। বৃদ্ধদের আসলে একটা মনের ভিতরে গেঁথে গেছে, সেটাকে বের করতে পারে না। আমি অমুক গুরুদেবের দীক্ষিত, এটা ত্যাগ করা যাবে না। ইয়াংরা তারা শাস্ত্র যুক্তি বোঝেন এবং তাদের বোঝার ক্ষমতাও রয়েছে, অর্থাৎ যে সবে পড়াশোনা করছে বা পড়াশোনা থেকে বেরিয়েছে, তারা জিনিসটা অনেকটা ধরার জন্য প্রচেষ্টা করে। বৃদ্ধরা সেটা নিতে পারে না। আর একটা প্রশ্ন করেছেন পরীক্ষিত কুমার পুরুলিয়া থেকে, দারুণ প্রশ্ন কিন্তু। হ্যাঁ মহারাজ, আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। পরীক্ষিত কুমার বলছি, বলরামপুর থেকে, পুরুলিয়া। আমার প্রশ্ন আছে যে অর্জুন নাকি ভীষ্মদেব কে বড় ভক্ত ছিলেন, দয়া করে যদি বলেন। দুজনেই ভগবানের প্রিয় ভক্ত ছিলেন এবং বড় ভক্ত ছিলেন। কাউকে ছোট কাউকে বড় করা সম্ভব না। দুটো দিক থেকে দুজন বড় ছিলেন। অর্জুন এক পক্ষে ছিলেন বড়, অন্যদিকে ভীষ্মদেবকেও ভগবান সম্মান করেছে। ভীষ্মদেবের যে যুদ্ধ তৎপরতা, যুদ্ধের কুশলতা, ভগবান সেটা সম্মান দিয়েছে। ভীষ্মদেবকে অর্জুন যুদ্ধে হারিয়েছেন না, তার যুদ্ধের সম্মান দিয়ে অন্যায়ভাবে তাকে হারালেন। সুতরাং দুজনেই ভগবানের প্রিয় ভক্ত, দুজনেই ভগবানের বড় ভক্ত ছিলেন, যে যার জায়গা থেকে। আপনাদের সকলের জন্য প্রার্থনা জানাই, রাধারানীর কৃপা লাভ করুন। রাধারানীর আশীর্বাদে আপনাদের ভজন সাধন কুশল হোক। কৃষ্ণের প্রতি আমাদের আসক্তি বাড়ুক।